আসসালামু আলাইকুম। আমি আরফাত রহমান ফাহাদ, পড়াশোনা করছি বুয়েট ডিপার্টমেন্ট অফ সিএসসি। আজকে আমরা আইসিটি চ্যাপ্টার 3 স্টার্ট করব। এর আগের ক্লাসগুলোতে আমরা চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 কভার করছিলাম। তো সেক্ষেত্রে আজকে আমরা চ্যাপ্টার 3 এ প্রথম থেকে শুরু করব। তো বেসিক্যালি চ্যাপ্টার 3 হচ্ছে গিয়ে আমাদের এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেখান থেকে তোমার অবশ্যই এখান থেকে সৃজনশীল কোয়েশ্চেন আসে। এবং এখান থেকে মোরালেস তোমার যেহেতু 5টা সৃজনশীল লিখতে হয় আর হচ্ছে গিয়ে তোমার 8টা সৃজনশীল থেকে, তো সেক্ষেত্রে তোমার 8টার মধ্যে মিনিমাম এখান থেকে 2টা কোয়েশ্চেন থাকবে মিনিমাম। তো তুমি যদি এটা ঠিকঠাক মতো পড়তে পারো তাহলে তোমার 50 মার্কের মধ্যে 20 মার্ক শুধু এই চ্যাপ্টার থেকেই লিখতে পারবা। মিনিমাম 20 মার্ক আসবে, এর থেকে বেশিও আসতে পারে। সো এই চ্যাপ্টারে যেই টপিকগুলো আছে সেটা হচ্ছে গিয়ে মূলত আমি যদি মোটা দাগে ভাগ করি তাহলে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে তোমার প্রথম পার্ট, যেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, আর দ্বিতীয় যে পার্ট সেটা হচ্ছে গিয়ে বুলিয়ান অ্যালজেব্রা এবং লজিক গেট, এইসব রিলেটেড। তো আজকে আমরা সংখ্যা পদ্ধতি এবং এই সংখ্যা পদ্ধতির যে ইতিহাস, কিভাবে সংখ্যা পদ্ধতি ডেভেলপ করা হয়েছে এবং সংখ্যা পদ্ধতি ডেভেলপ করার পরে আমরা বর্তমান যেই সংখ্যা পদ্ধতি ব্যবহার করি বা এগুলো আমাদের রিয়েল লাইফে কেমন কাজে লাগে এবং কম্পিউটারের ক্ষেত্রে এই সংখ্যা পদ্ধতি কিভাবে কাজ করে এবং ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতির মধ্যে যে রূপান্তরগুলো আছে এইগুলো আমরা শিখব। তো প্রথমত আজকের ক্লাস আমরা শুরু করি, ঠিক আছে? তো প্রথমত যেই টপিক সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস। আচ্ছা, তোমরা যারা ক্লাসে এখনো জয়েন করো নাই বা হচ্ছে যারা জয়েন করছো ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও। আজকের ক্লাসে বেসিক্যালি আমরা মোটামুটি থিওরিটিক্যাল পার্ট পড়বো, তারপরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে ম্যাথের দিকে আগাবো আর কি। তো সেক্ষেত্রে তোমরা আগের ক্লাসগুলো যেভাবে করছিলাম, মানে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2, সেক্ষেত্রে তোমরা হচ্ছে শুধুমাত্র ক্লাসগুলো করতে বলছিলাম, যে হচ্ছে কি এটা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করলে মোটামুটি মাথায় যদি কনসেপ্টগুলো থাকে, তুমি একটু স্লাইডটা রিভিশন দিলা বা হচ্ছে বইটা একটু রিডিং করলা, তাহলেই তোমার হইতো। বাট এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র স্লাইড এবং মানে ক্লাসগুলো ফোনে বা হচ্ছে স্ক্রিনে তোমরা যদি জাস্ট দেখো তাহলে কিন্তু এটা এনাফ না। তোমাদের হচ্ছে কি এর পাশাপাশি অবশ্যই তোমাদেরকে খাতা রাখতে হবে, কলম রাখতে হবে এবং ইন্টারঅ্যাক্টিভ ক্লাস করতে হবে। মানে আমি এখান থেকে কোয়েশ্চেন করব, তুমি এই কোয়েশ্চেনগুলো খাতায় হচ্ছে গিয়ে কোয়েশ্চেনের অ্যান্সার বের করবা, তারপরে কমেন্ট করে আমাকে জানাবা। তোমাদের হইলে আমি বলবো ঠিক আছে, না হইলে বলবো ঠিক নাই, এবং এভাবে ট্রাই করো। তোমাদেরকে একটা কোয়েশ্চেন তোমাকে আগে বুঝাই দিব এই কনসেপ্ট থেকে, তারপর এই কনসেপ্ট থেকে একটা ম্যাথ করাবো তোমাদেরকে, ঠিক আছে? আর তোমাদের তো অবশ্যই তোমরা যতক্ষণ পর্যন্ত না বুঝবা অতক্ষণ পর্যন্ত নতুন কনসেপ্টে যাবো না। কনসেপ্ট ভালো করে বুঝবা, তোমরা বলবা যে হ্যাঁ ভাইয়া সব বুঝছি, তারপরে নেক্সট কনসেপ্টে যাব। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তোমার কনসেপ্টের যে ব্যাপারগুলো, এটা হচ্ছে কি কোয়েশ্চেন করতে হবে। তোমরা যত বেশি কোয়েশ্চেন করবা তত বেশি জানতে পারবা। যদি এই চ্যাপ্টার, যেহেতু তোমরা এইচএসসি 26 ব্যাচ, রাইট? তো তোমরা হচ্ছে গিয়ে মোটামুটি প্রথম দিকে চ্যাপ্টারগুলো হয়েছে, হয়তো বা তোমাদের স্কুলে কলেজে হচ্ছে গিয়ে এই চ্যাপ্টার অলরেডি পড়ানো হইতেও পারে। তোমরা মোরালেস হচ্ছে গিয়ে এই চ্যাপ্টার কোথাও না কোথাও দেখছো, শুনছো, পড়ছো। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমরা মোটামুটি একটা আইডিয়া আছে। বাট আমি হচ্ছে বেসিক থেকে শুরু করব। বাট তোমরা হচ্ছে গিয়ে যখনই কোনো একটা কনসেপ্ট পড়ানো হবে বা কোনো একটা টপিকের উপরে কোয়েশ্চেন থাকবে, ইনস্ট্যান্ট হচ্ছে গিয়ে আমাকে কমেন্ট করে কোয়েশ্চেন করবা, আমি হচ্ছে গিয়ে কোয়েশ্চেনের অ্যান্সার করবো, ঠিক আছে? ওকে, সো ফার্স্ট অফ অল আমাদেরকে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতে হবে এবং এটার আবিষ্কারের ইতিহাস। আচ্ছা, প্রথমত যদি ইফ আই আস্ক ইউ, মানে হোয়াট ইজ নাম্বার সিস্টেম? সো নাম্বার সিস্টেম জিনিসটা কি? আমরা এই যে মনের ভাব প্রকাশ করতেছি, কথা বলতেছি, আমরা কি করতেছি? কনভারসেশন করতেছি। তো সেক্ষেত্রে আমরা আমাদের একটা কিছু বলতে চাচ্ছি, এটা বুঝাচ্ছি। বাট ইন কেস অফ নাম্বারস, কত সংখ্যা আছে, মনে করো আমার কাছে কতগুলো, আমি একজন খামারি, আমার কাছে কতগুলো মুরগি আছে। এখন এটা তো আমি জাস্ট ভাষা দিয়ে প্রকাশ করতেছি, কথা বলতেছি, আমার কাছে অনেকগুলো মুরগি আছে। বাট স্পেসিফিক্যালি কতগুলো মুরগি আছে বা স্পেসিফিক্যালি কতগুলো প্রোডাক্ট আছে বা স্পেসিফিক্যালি কতগুলো জিনিস আমার কাছে আছে, আমি যদি স্পেসিফিক্যালি বলতে চাই, তো সেক্ষেত্রে আমার অবশ্যই একটা নাম্বার সিস্টেম লাগবে। যেই নাম্বার সিস্টেমের মাধ্যমে বের করে দিতে
যেই নাম্বার সিস্টেমের মাধ্যমে আমরা জানতে পারবো যে হচ্ছে আসলে কতগুলো সংখ্যা আছে। তো এর তো ডিফারেন্ট ওয়েজ থাকতে পারে, ডিফারেন্ট আইডিয়া থাকতে পারে। আচ্ছা, উম্মে মোস্তাকিন মাহা, ওয়ালাইকুম আসসালাম। মিম আক্তার, ইউতাকুন, বাবা রাজকন্যা, নাফিজা ইসলাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাস করবা, আর হচ্ছে গিয়ে কোয়েশ্চেন থাকলে অবশ্যই কোয়েশ্চেন করবা, ঠিক আছে? তোমরা যতটুকু ইফোর্ট দিবা, তোমরা মনে রাখবে তার থেকে বেশি ইফোর্ট আমি এখানে দেওয়ার জন্য আসছি। সো তোমরা যদি ইফোর্ট দাও, তোমরা যদি কোয়েশ্চেন করো, আমি অবশ্যই এখানে অ্যান্সার করবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা সংখ্যা পদ্ধতির কথা বলতেছিলাম যে হোয়াট ডু অ্যাকচুয়ালি মিন বাই এ নাম্বার সিস্টেম। আচ্ছা, তো বুঝলাম যে আমার নাম্বার সিস্টেম দরকার একটা, যেটার মাধ্যমে আমি কোনো একটা সংখ্যাকে প্রকাশ করতে পারবো। এখন এইখানে একটু কিছু লেখা আছে যে খ্রিস্টপূর্ব প্রায় 3000 বছর পূর্বে ইজিপ্টিয়ান হাইরোগ্লাইফিক চিহ্ন বা সংখ্যা পদ্ধতির মাধ্যমে সর্বপ্রথম গণনার কাজে চিহ্নের প্রচলন শুরু হয়। দ্যাট মিনস একটা সংখ্যাকে আইডেন্টিফাই করার জন্য বা সংখ্যাকে স্পেসিফিক্যালি বোঝানোর জন্য গ্রিকরা সর্বপ্রথম, ইজিপ্টের মানুষরা, মিশরীয় ওরা হচ্ছে গিয়ে সর্বপ্রথম এই সংখ্যা পদ্ধতির ধারণা দেয়, যেখানে হচ্ছে গিয়ে 3000 খ্রিস্টপূর্ব মানে 3000 বছর আগে খ্রিস্টপূর্ব, তখনকার সময় হচ্ছে গিয়ে সংখ্যার ভিত্তি ছিল হচ্ছে গিয়ে 60। আচ্ছা, তো সংখ্যার ভিত্তি কি এগুলো সব আমরা বুঝবো আস্তে আস্তে। হ্যাঁ, তো বেসিক্যালি আমরা হচ্ছে গিয়ে এখানে বলছে যে এর পরবর্তীতে হচ্ছে গিয়ে পর্যায়ক্রমে গ্রিক, রোমান, তারপরে হচ্ছে গিয়ে হিন্দু নাম্বার সিস্টেম আসছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার শূন্য উদ্ভব হয় হচ্ছে গিয়ে হিন্দু নাম্বার সিস্টেমে, হিন্দু আরবীয় নাম্বার পদ্ধতি ব্যবহৃত হয়। তো এখানে মোটামুটি কি বলছে, আমি একটু সাম আপ করি। যদি আমি র্যাপ আপ করি তাহলে ব্যাপারটা এরকম হবে যে হচ্ছে গিয়ে নাম্বার সিস্টেম নিয়ে প্রথমত হচ্ছে মিশরীয়রা গবেষণা করছিল, এরপরে ব্যাবিলনীয়রা, প্রত্যেকটা জাতি হচ্ছে গিয়ে নাম্বার সিস্টেম তাদের আসলে দরকারি কনসেপ্টটা, আর না হলে তো তুমি স্পেসিফিক্যালি কোনো একটা নাম্বারকে প্রকাশ করতে পারবা না, রাইট? তো এই কারণে এখানে হচ্ছে গিয়ে নাম্বার সিস্টেমের কনসেপ্টটা আসছে। এখন এক এক জায়গায়, এক একটা জাতি, এক একটা দেশ, এক একটা অঞ্চলের মানুষ এক এক রকমভাবে নাম্বার সিস্টেমকে কি করতো, প্রকাশ করতো। এবং এই যে এক একটা ভাবে নাম্বার সিস্টেমকে প্রকাশ করতো, তো সেক্ষেত্রে তাদের আলাদা আলাদা চিহ্ন প্রকাশ করে। যেমন আমরা যেই নাম্বার সিস্টেম ইউজ করি, যেখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে নাম্বারগুলো, এটা হচ্ছে ইংলিশ। সো রোমানরা এই যে I, ডাবল I, ট্রিপল I, IV, মানে IVV না, মানে এটা ইংলিশ লেটারের সাথে মিলেই, কারণ আমরা বলছি IXX 10 রোমান সংখ্যাগুলো, তাই না? এরপরে হচ্ছে গিয়ে গ্রিকরা হচ্ছে গিয়ে তোমার এই যে এইভাবে করে করতেছে A, B, তারপরে ডেল্টা, E, বিভিন্ন ধরনের জিনিস আছে। সো এক একটা অঞ্চলের মানুষ এক এক রকম ভাবে তাদের সংখ্যাগুলোর চিহ্ন ডিফাইন করছে, ঠিক আছে? এটা আসলে ডিপেন্ড করে কারা কিভাবে চিহ্ন ডিফাইন করলো, ঠিক আছে? সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সংখ্যা প্রকাশ করার জন্য। সো এটা সংখ্যা পদ্ধতি দুই ধরনের হতে পারে। একটা হইতে পারে পজিশনাল নাম্বার সিস্টেম, আর আরেকটা হইতে পারে নন পজিশনাল নাম্বার সিস্টেম। আচ্ছা, সো পজিশনাল নাম্বার সিস্টেম কি? পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে যেই নাম্বারটা পজিশনের উপর ডিপেন্ডেন্সি আছে, আর আরেকটা হচ্ছে পজিশনের উপর ডিপেন্ডেন্সি নাই। আচ্ছা, এইটা আসলে কি মিন করতে পারে? মনে করো আমি যদি বলি যে 5, আচ্ছা 5কে যদি তুমি 5 মানে 5 যদি তুমি লিখো, তাহলে 5, এই 5টা 5কে ইন্ডিকেট করতেছে, মানে 5টা কিছু আর কি নাম্বার, ঠিক আছে? এখন আমি যদি 50 বলি, তা সেক্ষেত্রেও কিন্তু আমি ওই 5 ব্যবহার করতেছি আর 0 ব্যবহার করতেছি। দেখো, একই সিম্বল ব্যবহার করছি কিন্তু ভিন্ন নাম্বার বোঝাচ্ছে, কারণ আমার এই সিম্বলগুলোর ডিফারেন্ট মিনিং আছে। মনে করো আমি যদি বলি 55, তাহলে 5 এর পরে 5 লিখছি। এখন 5 মানে তো 5কে বোঝাচ্ছে, কিন্তু দুইটা 5 লেখার কারণে একটা 5 আগে লিখছি, একটা 5 পরে লিখছি, এই কারণে এটা 55 হয়ে গেছে। একটা 5 50কে নির্দেশ করতেছে, আর একটা 5 হচ্ছে 5কে নির্দেশ করতেছে, মানে 1 দশক শতক হাজার যেভাবে পড়ছে। সো বেসিক্যালি আমরা আসলে কি করতেছি,
বেসিক্যালি হচ্ছে কি আমরা এখানে একটা নাম্বার সিস্টেম এর আইডিয়া পাচ্ছি, যেই নাম্বার সিস্টেমে হচ্ছে গিয়ে হইতে পারে ওই নাম্বারগুলো পজিশনের উপরে ডিপেন্ডেন্সি আছে। আচ্ছা আমি একটু লিখে দেখাই। সেটা হচ্ছে তোমরা আর্টস কমার্স বা অন্যান্য যারাই হও না কেন, তোমরা তো জেনারেল ম্যাথের মধ্যে তোমরা পরিসংখ্যান পড়ছো না, স্ট্যাটিস্টিক্স। সো পরিসংখ্যানের মধ্যে তোমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করছো, রাইট? গণসংখ্যা নিবেশন সারণীর মধ্যে তোমরা একটা জিনিস করছিলে না, ট্যালি চিহ্ন করছিলে না? দেখো তো ট্যালি চিহ্ন তোমরা কিভাবে করতা? ট্যালি চিহ্ন মনে করো এটা দ্বারা বুঝে 3 4, এরপর হচ্ছে 5, এই 5, ঠিক আছে? এখন এই 5 আগে পরের কোনো ম্যাটার না, এই 5 আর এই 5 টোটাল 10 হয়েছে। আমি যদি আরো 2 দিই 7, আরেকটা দিলে 8, আমি যদি আরেকটা 5 দিই তাহলে কত হয়েছে? 15 আর 2 3, 15 আর 3 কত? 18। কিন্তু আমি যদি পজিশনাল নাম্বার সিস্টেম মনে করো 5 আর 5 দিই, তাহলে এটা কি 5 আর 5 10 হয়েছে? এখানে যেরকম 5 আর 5 10 হয়েছিল, এখানে কত 5 আর 5 55 হয়ে গেছে না? তার মানে এটা হচ্ছে একটা পজিশনাল, মানে পজিশনের উপরে কিন্তু ডিপেন্ডেন্সি, নির্ভরতা আছে। কারণ এই নাম্বারগুলো একটু পজিশনের ডিফারেন্স হওয়ার কারণে নাম্বারগুলো ডিফারেন্ট হয়ে গেছে এবং বড় একটা নাম্বারকে প্রকাশ করেছে। কিন্তু এখানে 10 বোঝানোর জন্য 2 বার 5 ব্যবহার করা লাগছে, তাহলে 55 বোঝানোর জন্য আমার 11 বার এই 5 5 5 5 লেখা লাগতো 55 বোঝাতে। তাহলে এটা একটা অনেক প্যারাদায়ক জিনিস না? এই কারণে আধুনিক নাম্বার সিস্টেম সাধারণত হচ্ছে গিয়ে পজিশনাল নাম্বার সিস্টেম ব্যবহার করা, ঠিক আছে? আচ্ছা এখন তাহলে আমরা নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি শিখব। আচ্ছা, সো পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি এতক্ষণ ধরে যেটা বললাম, যেটা পজিশনের উপরে কি আছে? ডিপেন্ডেন্সি আছে, নির্ভরতা আছে। আর নন পজিশনাল কি? নন পজিশনাল হচ্ছে গিয়ে ওই যে ট্যালি চিহ্নর মতো আর কি, ঠিক আছে? এখানে এগুলো পড়লেই বুঝতে হবে। এরপর হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। এখন আসলে তোমাদেরকে বোঝাই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি। আচ্ছা, সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে গিয়ে, দেখো তুমি একটা নাম্বার সিস্টেম যখন ব্যবহার করতেছো, যখন একটা নাম্বারকে প্রকাশ করতেছো, তখন বিভিন্ন ডিজিট ইউজ করতেছো, তাই না? যেমন বাংলা সংখ্যা প্রকাশ করার জন্য তোমরা কি করো? 0 থেকে 9 0 1 2 3 4 5 6 7 8 9 টোটাল করা হচ্ছে? টোটাল হচ্ছে কি 10টা সংখ্যা আছে না? মানে 10টা হচ্ছে কি ডিজিট আছে বা ডিফারেন্ট সিম্বল বা প্রতীক আছে, যাদের মাধ্যমে হচ্ছে কি তুমি সবগুলো নাম্বারকে প্রকাশ করতে পারতেছো, রাইট? তো ইন দ্য সেম ওয়ে তোমরা হচ্ছে গিয়ে এইভাবেই দেখতে পাচ্ছ, যেমন দশমিক নাম্বার সিস্টেমে 10টা আলাদা আলাদা প্রতীক আছে, হেক্সাডেসিমালে 16টা আছে। সো নাম্বার সিস্টেম হচ্ছে গিয়ে কি, নাম্বার সিস্টেমের মধ্যে যখন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হচ্ছে, তখন বোঝাচ্ছে যে এই সংখ্যা মানে বাংলা দুনিয়াতে যত সংখ্যা আছে সব সংখ্যাই কি ওই 0 থেকে 9 এর মধ্যে যে কয়টা ডিজিট আছে ওইগুলো দিয়ে লেখা পসিবল না? পসিবল অবশ্যই। ইংলিশের ক্ষেত্রে চিন্তা করো, দুনিয়াতে যত সংখ্যা আছে, ট্রিলিয়ন কোয়াড্রিলিয়ন যা হোক না কেন, সবই কিন্তু তোমরা শুধুমাত্র হচ্ছে গিয়ে ওই 10টা যে ডিজিট আছে 0 1 2 3 4 5 6 7 8 9 এটা দিয়ে প্রকাশ করতে পারো। তাহলে একদম কোর বা বেস বা মূল যেই সংখ্যা কয়টা আছে, ডিজিটগুলো আছে, এগুলো হচ্ছে গিয়ে কি 10টা, 0 1 2 3 4 5, এগুলো হচ্ছে গিয়ে কি বেস, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। তাহলে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি তোমরা বুঝতে পারছো? বলো তো। আচ্ছা, তাহলে তোমরা বলো তো বাইনারিতে হচ্ছে গিয়ে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত হবে? বলো।
বাইনারিতে হচ্ছে গিয়ে 2টা থাকে, ঠিক আছে। আর ডেসিমাল কেন বলতেছে, ডেসিমাল বলতে বোঝায় 10, সো 10টা হচ্ছে গিয়ে সংখ্যা পদ্ধতির বেস থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। তো আমরা প্রকারভেদ তো দেখছিলাম, পজিশনাল আর হচ্ছে গিয়ে কি নন পজিশনাল। এখন পজিশনাল যে সংখ্যা পদ্ধতি আছে এটা আবার 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। দশমিকে 10টা, বাইনারিতে 2টা, অক্টালে 8টা এবং হেক্সাডেসিমালে হচ্ছে গিয়ে 16টা। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে এটাই লিখছে, দশমিকে 10টা থাকতেছে, বাইনারিতে 2টা, অক্টালে 8টা। 8টা মানে কি, 0 থেকে 7 পর্যন্ত কত হয়, 8টা ডিজিট হয় না। আচ্ছা, হেক্সাডেসিমালে, আচ্ছা হেক্সাডেসিমালে কয়টা, হেক্সা মানে 6, ডেসিমাল মানে 10, হেক্সাডেসিমাল মানে হচ্ছে 16। এখন 16টা ডিজিট বানানোর জন্য আমরা কি করতে পারি, 0 থেকে 9 পর্যন্ত কয়টা হইল, 10টা, আর দরকার কয়টা, 6টা। সো বাকি 6টা করা হয় কি, এ বি সি ডি ই এফ, এই এ বি সি এ থেকে এফ পর্যন্ত দেওয়া হয়। তাহলে 0 থেকে এফ পর্যন্ত হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যা, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এইবার আমরা নেক্সট টপিকে যাই। ওকে, আচ্ছা নেক্সট টপিক হচ্ছে গিয়ে নিম্নের ছকের সাহায্যে বিভিন্ন সংখ্যা পদ্ধতির সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া হয়। আচ্ছা, এখানে একটা ছক দেওয়া হয়েছে, যেই ছকগুলোতে আমরা এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করতেছিলাম, যে কথাগুলো বলতেছিলাম, আমরা সেইগুলো হচ্ছে একটা ছকের মাধ্যমে দেখাচ্ছি। যেখানে এই লেফট সাইডে সংখ্যা পদ্ধতির নামগুলো বলছে 4টা, পজিশনাল সংখ্যা পদ্ধতি বললাম না 4টা, সো এই 4টার নাম বলছে, মৌলিক চিহ্নগুলো কি কি আছে এগুলো লিখছে, ভিত্তি কয়টা আছে এভাবে উদাহরণ দিয়ে সংক্ষিপ্ত, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। আচ্ছা, এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করাকে বলা হয় সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো আমরা যে কোনো সংখ্যা পদ্ধতির মধ্যবর্তী রূপান্তর করতে পারি। মানে তুমি যদি দশমিকে একটা নাম্বার বলো, ওইটাকে চাইলে আবার বাইনারিতে কনভার্ট করা যায়। এখন এটা কেন দরকার, মনে করো আমরা তো মানুষ, আমরা মনে করো হচ্ছে গিয়ে বাংলাদেশে যারা থাকি তারা মনে করো আমাদের একটা নাম্বার সিস্টেম আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। তারপরে ইংলিশে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো। সো আমাদের একটা নাম্বার সিস্টেম আছে এবং এটা দিয়ে নাম্বার প্রকাশ করতে পারি। এখন কম্পিউটারের কেসে কি হয়, কম্পিউটার হচ্ছে গিয়ে ও কিন্তু ডেসিমাল বুঝে না, ও বুঝে হচ্ছে গিয়ে কি বাইনারি সংখ্যা বুঝে। সো কম্পিউটার যেহেতু বাইনারি সংখ্যা বুঝতে পারে, এই কারণে হচ্ছে গিয়ে আমার যে কোনো বাস্তব দুনিয়ার আমরা যেই নাম্বারটাকে ডেসিমালে বলতেছি ওইটাকে কি করতে হবে, বাইনারিতে কনভার্ট করে কম্পিউটারকে দিতে হবে যেন কম্পিউটার বুঝতে পারে। তো এই কারণে হচ্ছে গিয়ে যে কোনো একটা সংখ্যাকে আমরা বাইনারিতে কনভার্ট করা লাগতে পারে। সো এই কারণে আমার কি করা লাগতে পারে, ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করা লাগতে পারে। তো সিমিলার কেস এরকম হতে পারে, কম্পিউটারের কোনো নাম্বারকে আমাদের বোঝার জন্য বাইনারি থেকে কি করতে হয়, ডেসিমালে কনভার্ট করা হতে পারে। এখন এটা তো 2টা নাম্বার সিস্টেম, আরও বাকি দুইটা যেটা অক্টাল, তারপরে হচ্ছে হেক্সাডেসিমাল। তো মোটামুটি সবার সাথে সবার যে সম্পর্ক এগুলো আমরা হচ্ছে বের করা শিখব। ওকে, আচ্ছা এরপর হচ্ছে কি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় আমরা হচ্ছে কি সেটা শিখব। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে গিয়ে আমরা যদি কি চাই, দশমিক থেকে অন্য কোনো নাম্বার সিস্টেমে রূপান্তর করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে প্রথমে এই দেখো এখানে দেখতে পাচ্ছি একটা নাম্বার 526 দেওয়া আছে, যেটা হচ্ছে কি একটা দশমিক নাম্বার। এখন আমাদের কাজ হচ্ছে কি এই 526 যেই দশমিক নাম্বারটা আছে এটা থেকে বাইনারিতে রূপান্তর করা। এখন এটা করার সিস্টেমটা খুবই খুবই সহজ। আমরা যদি একটু তোমাদেরকে করে দেখাই, আমি একটা করে দেখাবো, তারপর তোমাদেরকে একটা করতে দেবো। দেখো দশমিক নাম্বার দেওয়া আছে কত, এখানে দেখো 526 আছে, এটা আমি সুন্দর করে লিখে দেখাই। মনে করো 526। এখন 526কে যদি হচ্ছে গিয়ে
কি করতে হয়, দশমিক থেকে, তাহলে দশমিক বোঝানোর জন্য আমি ব্র্যাকেটে 10 লিখলাম, তার মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কি একটা দশমিক নাম্বার, মানে এর বেজ হচ্ছে গিয়ে কি, এর বেজ হচ্ছে গিয়ে 10 ইকুয়াল টু মনে করো হোয়াট, বাইনারি। 2 বলতে বোঝাচ্ছি 2 বেজওয়ালা নাম্বার, মানে বাইনারি, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে তোমাদেরকে বলছে, ঠিক আছে? ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর আছে, আচ্ছা আচ্ছা দেখো এগুলো কিন্তু ক্যালকুলেটরে করা যায়, আমরা হচ্ছে তোমাদেরকে প্রথমে একটু হাতে করে করে দেখাচ্ছি, বাট পরে হচ্ছে নেক্সট একদিন তোমাদেরকে আমি ক্যালকুলেটরে করে দেখাবো, ঠিক আছে? ক্যালকুলেটরে করা একদম ইজি, 1-2 সেকেন্ডে, যদি এমসিকিউতে আসে ক্যালকুলেটরে করে ফেলবা, এত লং ক্যালকুলেশন করার দরকার নেই, ওকে? আচ্ছা এখন কি করতে হবে আমাদের, এখন হচ্ছে আমরা 526 যেহেতু বাইনারিতে কনভার্ট করতে হবে, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো তো আমি যদি 2 দিয়ে 526কে ভাগ করি তাহলে কত হয়, 500কে 2 দিয়ে ভাগ করলে 250, আর হচ্ছে 26কে ভাগ করলে 13, তাহলে 250 প্লাস 13 মানে 263। সো আমরা 263 পাইলাম। আচ্ছা 263 হয়েছে, ভাগশেষ কত, ভাগশেষ কিছু আছে 2 দিয়ে ভাগ করলে? ভাগশেষ থাকে না, ভাগশেষ 0। আবার যদি এটাকে 2 দিয়ে ভাগ করি, মানে যতক্ষণ পর্যন্ত 0 না হবে ততক্ষণ পর্যন্ত ভাগ করেই যাব। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 263, তার মানে 200কে ভাগ করলে 100, আর 63কে ভাগ করলে হচ্ছে গিয়ে 62 ধরো, 30 31, মানে 131, 131 দুগুণে 262, আর থাকে 1, তাহলে ভাগশেষ থাকে হচ্ছে কি 1। তারপর আবার যদি আমি এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে 50 আর 15 60 65, তাহলে থাকতেছে হচ্ছে গিয়ে 65, আর এখানে থাকতেছে 1। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে থাকতেছে হচ্ছে গিয়ে 32 দুগুণে 64, হাতে থাকতেছে 1। তারপর আবার 2 দিয়ে ভাগ করলে 16 0, আবার 2 দিয়ে ভাগ করলে থাকে কত 8 0, আবার 2 দিয়ে ভাগ করলে 4 0, আবার 2 দিয়ে ভাগ করলে 2 0, আবার 2 দিয়ে ভাগ করলে 1 0, আবার 2 দিয়ে ভাগ করলে 0 1, ঠিক আছে? সেটা নিচে নেমে গেছে নাকি দেখা যাচ্ছে? তোমরা লেফট সাইডে এটা তো দেখতে পাচ্ছো, এগুলো হচ্ছে কি আমি হচ্ছে কি করছি, এটাকে সোজা একটা দাগ দিয়ে দিছি। এই ডট দিলে অনেক সময় অনেকে দশমিক মনে করতে পারে, এটা আসলে এই দশমিক না, এটা হচ্ছে কি ভাগ। এখানে হচ্ছে কি ভাগ ফলগুলো রাখতেছি আমি, এই সাইডে লেফট সাইডে ভাগ ফলগুলো রাখতেছি, আর রাইট সাইডে হচ্ছে কি আমি কি করতেছি, ভাগ শেষগুলো রাখতেছি। হ্যাঁ আচ্ছা এখন আমাদের কি করতে হবে, নিচ থেকে উপরের দিকে যে সংখ্যাগুলো আমি ভাগশেষগুলো পাইছি এগুলোকে সাজায় লিখলেই আমাদের কি হয়ে যাবে, বাইনারি হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম কি পাইছি, 1 পাইছিলাম, নিচে একদম নিচে 1, তাহলে 1, তারপরে 0 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 0, 2 দিয়ে ভাগ করলে 1 0, তারপর হচ্ছে গিয়ে 1 1 0, তো এখানে যেটা আছে আর কি 1 0 0 0 0 1 1 0, এটা হচ্ছে কি এটা হচ্ছে গিয়ে তোমার বাইনারি। মানে বেসিক্যালি আমরা কি করছি, আমরা হচ্ছে গিয়ে এই নাম্বারটাকে এই 2 দিয়ে ভাগ করে করে তারপরে হচ্ছে গিয়ে যে ভাগফলগুলো আসছে এই ভাগফলগুলো লেফট মানে বাম পাশে লিখছি, আর মাঝখানে একটা দাগ দিয়ে ডান পাশে আমরা রাইট সাইডে কি করছি, রাইট সাইডে হচ্ছে গিয়ে আমরা ভাগফলগুলো লিখছি, এবং ভাগফলগুলো পরবর্তীতে কি করছি, নিচ থেকে উপরের দিকে সিরিয়ালি ভাবে সারি সারি লিখছি। তো কি হবে দেখো তো, 1 0 0 0 0 0 1 1 1 0, এটা ঠিক আছে? এখানে মনে হয় 4টা 0 আর 1টা 0 হবে, ঠিক আছে? বুঝতে পারছো ম্যাথটা কিভাবে করলাম? আচ্ছা আমার এতক্ষণ আসতেছিল না, কমেন্ট আসছে না, আমি ভাবলাম কি কেউ কমেন্ট করতেছে না নাকি। আচ্ছা যাই হোক, আসছে কমেন্ট।
ইউতা খান বলছে হচ্ছে ভাইয়া পিডিএফ কি পাবো? হ্যাঁ জি ভাইয়া বুঝছি। আচ্ছা মিম আক্তার বলছে বুঝছে। ইউতা কোন বলছে 2। দাহান জয় বলছে বেশ 2টি বানাতে। আচ্ছা এতক্ষণ কোয়েশ্চেনে অ্যান্সার করতেছে, আমার এখানে মানে একটু বাফার করতেছিল আর কি। আচ্ছা তো এরপরে হচ্ছে গিয়ে কি 16 বুঝছি। আচ্ছা ঠিক আছে সাবাস। তানভীর আহমেদ ফাহিম বলছে বুঝছো। আচ্ছা সাবাস। তো আমরা মানে এটা তো সহজ, এটা সবাই জানো। হ্যাঁ আমার মনে হয় কি তোমাদের সবার কাছে তো ক্যালকুলেটর আছে তাই না? আমার মনে হয় তোমাদেরকে ক্যালকুলেটর জিনিসটা একটু বুঝাই দিই, তাহলে মেবি আই গেস তোমাদের জন্য একটু উপকার হবে। ঠিক আছে, যে কোনো একটা ক্যালকুলেটর হলেই হবে, সাইন্টিফিক ক্যালকুলেটর। সো আমার কাছে হচ্ছে কি আপাতত এই যে ইএস ক্যালকুলেটর আছে। ঠিক আছে, তোমাদের কাছে ইএস ক্যালকুলেটর থাকুক অথবা হচ্ছে গিয়ে অন্য যে কোনো ক্যালকুলেটর থাকুক। আচ্ছা প্রথমে কি তো তোমরা তো বলো তো, তোমাদের কি প্রথমে কি আগে ক্যালকুলেটর দিয়ে দেখাই দিব নাকি হচ্ছে গিয়ে আগে সব ম্যাথটা শেষ করানোর পরে ক্যালকুলেটর দিয়ে দেখাবো? কেউ একজন বলো। কি করলে ভালো হয় বলো তো? দুটাই বলা যায়। এক হইতে পারে যে হচ্ছে গিয়ে তোমার আগে যদি ক্যালকুলেটরতে দেখাই তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য সুবিধা হবে কি যে তোমরা নিজেরা ম্যাথগুলো করার পরে ক্যালকুলেটর দিয়ে চেক করে নিতে পারলা যে আসলে আমাদেরটা ঠিক আছে কিনা। আর অথবা এটাও হইতে পারে যে ক্যালকুলেটর দিয়ে না শিখে নিজে নিজে হাতে করা শিখলা, পরে হচ্ছে কি ক্যালকুলেটর দিয়ে শিখলে যে কীভাবে তাড়াতাড়ি করা যায়। কোনটা করবো বলো তো? কথা বলো কেউ। আচ্ছা অন্য ক্লাসে দেখালে ভালো হয়, শেষ করেন আগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরেকটু কনসেপ্টগুলো দেখাই। হ্যাঁ ম্যাথগুলো করাই তারপরে দেখাবেন কি? ওকে, তো বেসিক্যালি এখানে আমরা একটা ম্যাথের মানে দেখলাম আর কি। আমরা প্রথমত কি করবো জানো, দশমিক থেকে অন্য সবগুলো নাম্বার কীভাবে কনভার্ট করা যায় ওটা শিখবো। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে অন্যান্যগুলো থেকে আবার দশমিক দেখবো, তারপরে এদের মধ্যবর্তী রূপান্তরগুলো দেখবো। তাহলে আগে আমি দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল কীভাবে বের করা যায় সেটা শিখবো। আচ্ছা তো কনসেপ্টটা একদম সিমিলার কনসেপ্ট। সবসময়ের জন্য আমাদের কি করতে হবে, আমি যদি দশমিক থেকে, দেখো এটা একটু মনে রাখবা, সেটা হচ্ছে দশমিক থেকে অন্য যে কোনো নাম্বার সিস্টেমেই যায় না কেন, ঠিক আছে, হইতে পারে হেক্সাডেসিমাল, হইতে পারে অক্টাল, হইতে পারে বাইনারি, সবার ক্ষেত্রেই সেম কনসেপ্ট। আমরা কি করব, প্রথমে বাইনারি যেভাবে কি করতাম, 2 দিয়ে ভাগ করতে করতে ভাগশেষগুলোকে নিচ থেকে উপরে লিখতাম। অক্টাল ক্ষেত্রে সেম জিনিস, শুধু 2 এর জায়গায় 8 দিয়ে ভাগ করতে করতে আমাদের লিখতে হবে। আর হেক্সাডেসিমালের জন্য আমার কি করতে হবে, 16 দিয়ে ভাগ করে করে যেটা আসবে ওইটা ভাগশেষগুলোকে উল্টাভাবে সাজায় সাজায় নিচ থেকে উপরের দিকে সাজায় সাজায় লিখবা আর কি। ওকে আচ্ছা, তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, যে অনেকে বলতে যে এখন শিখাই দিতে। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আগে এটা শেষ করি, করে হচ্ছে ক্লাসের শেষের দিকে আমি তোমাদেরকে দেখাই দিবানি কীভাবে হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করতে হয়। তো সেক্ষেত্রে তোমরা কি এটা তোমাদের জন্য ভালো হবে, কারণ অথচ তোমরা ম্যাথটা চেক করতে পারবে, তোমরা যে কোনো একটা র্যান্ডম একটা ম্যাথ নিজেরা করে অ্যান্সারটা মিললো কিনা সেইটার জন্য। ঠিক আছে, অনেকে হয়তো বা পারো, বাট অনেকেই পারো না, তো সেক্ষেত্রে তাদের জন্য হচ্ছে গিয়ে আমি দেখাই দিব। ঠিক আছে, ক্লাসের শেষের দিকে দেখাবো, এখন তোমাদেরকে ম্যাথগুলো দেখাই আগে। ওকে, তো এখন আমরা কি করব, সেটা হচ্ছে গিয়ে তাহলে দশমিক থেকে বাইনারি করলাম, এখন দশমিক থেকে অক্টাল করতে চাই। মনে করো দশমিক থেকে আমরা অক্টাল করতে চাই, এরপর দশমিক থেকে হেক্সাডেসিমাল করব, এই সেম নাম্বারটাই করি। হ্যাঁ আমাদের কি আছে, আমাদের আছে হচ্ছে গিয়ে 526। মনে করি এটাকে আমরা কি করতে চাই, 5 2 6। আচ্ছা 526কে আমি কি করতে চাই, অক্টাল। তাহলে আমি প্রশ্ন লিখলাম, দশমিক দেওয়া আছে, এটাকে কি করব, অক্টাল মানে 8টা ডিজিট আছে এরকম কোনো কিছুতে নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলো তো, 8 দিয়ে ভাগ করবো, তাই না? তো আমরা লিখলাম 526,
আর এইভাবে একটা দাগ দিব, এভাবে করে সব সময় এইভাবে করে করবো। তাহলে আমি 8 দিয়ে ভাগ করি, ঠিক আছে? 526কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো সেই ক্যালকুলেটর কিন্তু লাগতেছে, 526 ডিভাইড বাই 8, তো সেক্ষেত্রে আসতেছে হচ্ছে গিয়ে 65, ভাগফল হচ্ছে 65, আর ভাগশেষ হচ্ছে গিয়ে 6, ঠিক আছে? আবার এটাকে 8 দিয়ে ভাগ করব, 65কে 8 দিয়ে ভাগ করব, তাহলে 4টা মধ্যে 5 40, 6টা 48, 17টা 56, বা তাহলে 65 ডিভাইডেড বাই 8, তাহলে কত আসতেছে? 8 8 8 64, তাই না? তার মানে হচ্ছে গিয়ে আমার আসবে যে হচ্ছে গিয়ে এখানে ভাগশেষ হবে হচ্ছে গিয়ে 64, আর ভাগফল হবে 64, আর ভাগশেষ হবে হচ্ছে 1, কারণ 65 থেকে আর 1 কম। এবার 64কে যদি আমি আবার সরি 64 না, মানে হচ্ছে কি 65কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে হচ্ছে 8 8 64, মানে 8 হবে, ঠিক আছে? আর ভাগশেষ হবে হচ্ছে কি 1। আচ্ছা, তাইলে আবার যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 1, 8কে 8, ভাগশেষ থাকতে 0, তারপরে যদি আমি আবার 8 দিয়ে ভাগ করি ভাগফল 0, ভাগশেষ থাকতেছে 1। তোমরা বলো তো এটা কি বুঝতে পারছো কিনা আমি এইটা কিভাবে ভাগ করছি? এটা কি তোমরা সবাই বুঝতে পারছো? এটা কিন্তু কোনো মানে মেজর কোনো ইস্যু না, মানে তোমরা সিম্পলি ভাগ করবা, ভাগশেষটা লিখবা, ক্যালকুলেটর দিয়ে ইউজ করো, সমস্যা নেই। ভাগফলটা লিখবা বাম পাশে, ভাগশেষটা লিখবা ডান পাশে, ঠিক আছে? তো এইভাবে আমি জাস্ট লিখে গেলাম। এবার আমরা কি করতে হবে বলো তো? 1 0 1 6, এইটাই হচ্ছে গিয়ে কি অক্টাল। আমি একটু ক্যালকুলেটর চেক করে দেখি আমারটা ঠিক আছে কিনা। সেটা হচ্ছে গিয়ে আমি কি করব, 4 octal 526, হ্যাঁ অক্টাল হবে হচ্ছে 1016। তাহলে আমি ক্যালকুলেটর দিয়ে দেখলাম যে আমারটা ঠিক আছে কিনা, আমারটা ঠিক আছে। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে গিয়ে জাস্ট সিম্পলি 8 দিয়ে ভাগ করতেছিলাম। আচ্ছা, ভাগশেষ 1 কেন বুঝলাম না। আচ্ছা, কোনটা এইখানে 1 কেন? লাস্টেরটা এটা। আচ্ছা, 8 এর সাথে যদি তুমি 8 দিয়ে ভাগ করো তাহলে 8 অক্ষে 8, ভাগফল 8, ভাগশেষ কত? 0। আচ্ছা, এরপরে 8কে যদি তুমি 1 দিয়ে মানে 8কে 1 দিয়ে যদি ভাগ করো, 1কে 8 দিয়ে যদি ভাগ করো, তুমি চিন্তা করো 8 0 8 0 সাথে 8 গুণ করে 0, হাত থাকতেছে 1, মানে 1 এখানে থেকে যাচ্ছে। মানে 8কে তো আসলে 1 তো অনেক ছোট সংখ্যা 8 এর থেকেও, এটাকে কি ভাগ করা সম্ভব না। তাহলে ভাগশেষটাই 1 হিসেবে থেকে যাচ্ছে আর কি, বুঝছো? ওকে, অনেক সহজ। ওকে, আচ্ছা, এরপরে আগে ক্যালকুলেটর দিয়ে করান। আচ্ছা, তানভীর আহমেদ ফাইম বলতেছে আগে ক্যালকুলেটর দিয়ে করান। আবারও ইউতাকুন বলছিল যে পরে দিয়েন ভাইয়া। আচ্ছা, আমি আর হচ্ছে অক্টালটা তো বুঝলা, তাই না? আগে একটু খাতায় নিজেরা একটু করো, নিজেরা একটু চেষ্টা করো। আমি হেক্সাডেসিমাল আরেকটা ম্যাথ করে তারপরে তোমাদেরকে হচ্ছে গিয়ে আমি ক্যালকুলেটর শিখাই দিব। আগে তোমাদের একটু নিজেরা ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করো। নাহলে যদি তোমাদেরকে আমি আগে ক্যালকুলেটর শিখাই দিই, তাহলে আমি যদি তোমাদেরকে কোয়েশ্চেন করি সেক্ষেত্রে দেখা গেছে তোমরা জাস্ট ক্যালকুলেটর দিয়ে অ্যান্সার বের করে বলে ফেললাম। আমি কি বুঝবো যে কে তাড়াতাড়ি করছে হাত দিয়ে? আচ্ছা, তো আমরা 526কেই হেক্সাডেসিমালে কনভার্ট করবো, ঠিক আছে? তাহলে 526, তাহলে এটাকে আমরা 16 দিয়ে ভাগ করলাম, তাহলে 526 ডিভাইড বাই 16 32, তাহলে 32, আর ভাগশেষ থাকতেছে হচ্ছে গিয়ে 14। 32কে আবার 16 দিয়ে ভাগ করলে কত হয়? 16 দুগুণা 32, তাহলে 2, ভাগশেষ থাকে না। আবার 2কে দেখো, 2 ছোট না 16 থেকে, তাহলে 2 দিয়ে ভাগ করাই যায় না, তাহলে ভাগফল কিছুই হবে না, কিন্তু ভাগশেষটা 2 থেকে যাবে। তাহলে এখন কথা হচ্ছে এখানে একটা কথা আছে, এখন আমি কিন্তু এভাবে লিখতে পারবো না, 2 0 1 4, 2 0 আর 14 এভাবে লেখা যাবে না।
কারণ আমরা যে 14 লিখছি না, এগুলো কি সব, এগুলো হচ্ছে কি সব হেক্সাডেসিমাল নাম্বার, হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল, তার মানে এগুলো সব হেক্সাডেসিমাল লিখতে হবে। 2 হেক্সাডেসিমালে আছে, সমস্যা নেই। 0 হেক্সাডেসিমালে আছে, সমস্যা নেই। কিন্তু 14 কে হেক্সাডেসিমালে কি লিখতাম বলো তো? ওই 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর 10 কে লিখতাম এ, 11 কে বি, 12 কে সি, 13 কে ডি, 14 কে ই, 15 কে এফ। এখন তোমরা আমাকে বলবা ক্লাস নিচ্ছি, পরে পরে কল করতেছি। পরে পরে আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, ওকে, তো এটা হচ্ছে কথা, ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে গিয়ে এখানে আমরা কি করতেছিলাম, এখানে হচ্ছে গিয়ে আমরা ভাগ করতেছিলাম 16 দিয়ে, তাই না? তো 16 দিয়ে ভাগ করে করে আমরা এখানে হচ্ছে গিয়ে এটা পাইছি। ওকে, তো 16 দিয়ে ভাগ করছি। এখন আমরা কি করব, এখন তোমরা আমাকে বলবা সেটা হচ্ছে গিয়ে 14 কে কিভাবে হেক্সাডেসিমালে লিখতে হয়। ই ইকুয়াল টু 14, ওমে মুস্তাকিন মাহা বলছে হচ্ছে গিয়ে ই ইকুয়াল টু 14। তার মানে আমরা এখানে 14 লিখতে পারবো না, আমাদের কি করতে হবে, এখানে ই লিখতে হবে, কারণ এগুলো সব হেক্সাডেসিমাল। এখন আমাদের দেখো, ঠিক আছে, 20 ই, তাহলে আমরা লিখবো হচ্ছে 20 ই, ঠিক আছে। এটা যদি ক্যালকুলেটরে করি, তো ক্যালকুলেটরে একটু করে দেখাই তোমাদেরকে। আমরা যেটা করব, মোডে যাব, 4 যাব, 526, এবং এটা কি করব, হেক্সা। আচ্ছা, দেখো আমি অ্যান্সার বের করেছি 20 ই, ঠিক আছে। আচ্ছা, এটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, আগে তোমাদেরকে ম্যাথগুলো একটু বুঝাই। তো এটা আশা করি এটাও বুঝতে পারছো। তাহলে দেখো, কনসেপ্টটা কিন্তু খুবই সহজ, তোমার চেষ্টা করতে হবে সেম কনসেপ্ট। মানে দেখো, মোটামুটি এটা শিখতে পারলে তোমার অনেক দূর আগে গেছে সংখ্যা পদ্ধতির রূপান্তর, দশমিক থেকে কিভাবে অন্যগুলো নিতে হয়। এরপরে আমি এরপরে শেখাবো কি জানো, অন্যগুলো থেকে কিভাবে দশমিক নিতে হয়। তাহলে আমি শিখবো প্রথমে দশমিক থেকে বাইনারি, হেক্সাডেসিমাল আর অক্টাল, এটা থেকে এগুলো পাইতে হয়। এরপরের দিন আমি দেখাবো তোমাদেরকে বাইনারি, হেক্সাডেসিমাল আর অক্টাল থেকে কিভাবে দশমিক পাইতে হয়। এই দুটো যদি শিখতে পারো তাহলে তোমার সবই শেষ। কেন বলো তো, এরপর তোমাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো আমরা তাহলে কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল এইটার থেকে এটা বার করতে পারি, তাহলে কি করবো জানো, আগে বাইনারি থেকে তোমরা দশমিকে বানাবা, তারপর দশমিক থেকে তোমরা বাইনারিতে ইয়াতে হেক্সাডেসিমালে কনভার্ট করবা, ঠিক আছে। তাহলে বাইনারি থেকে হেক্সাডেসিমাল বের করার জন্য বাইনারি থেকে দশমিক বের করবা, তারপর দশমিক থেকে হেক্সাডেসিমাল করবা। এটা তোমাদের জন্য সহজ হবে, নতুন কোনো কনসেপ্ট শেখা লাগবে না। আর মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা তো হচ্ছে এভাবে করবা না, বেসিক্যালি তোমরা হচ্ছে শুধু বাইনারি থেকে একটা জিনিস ভালো করে শিখাবো, এরপরে হচ্ছে কি তোমাদেরকে আসলে ক্যালকুলেটর দিয়ে কীভাবে করতে হয় তাড়াতাড়ি এটা একটু শিখাই দিব। তো সেক্ষেত্রে তোমরা আরও তাড়াতাড়ি করতে পারবে আর কি। বিশেষ করে এগুলো মানে এমসিকিউতেই আসে, মানে যদি রিটার্নে আসে তাহলে এরকম ভাগ করে করে একটু দেখাই দিতে হবে আর কি, এছাড়া আর কিছুই না, বুঝছো? আচ্ছা, তাহলে তিনোটাই তোমরা পারছো, তাই না? এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে গিয়ে আচ্ছা, তো আমরা 526 নিয়ে কাজ করছিলাম, যেখানে আমাদের অ্যান্সার কি আসছিল 1016, এটা হচ্ছে অক্টালে, 20 ই আসছিল হচ্ছে হেক্সাডেসিমালে, আর বাইনারিতে আসছিল হচ্ছে 1000001110, এই তিনটা। আচ্ছা, এখন তোমাদেরকে একটা এক্সাম্পল দিই আগে, তারপর আবার আমি তোমাদেরকে পড়ানোর টপিক আসতেছি।
SW থাকবে হচ্ছে গিয়ে সব ডেসিমাল থেকেই অন্য কিছুতে নিতে হবে। তো মনে করো আছে 1016, এটা থেকে এটা হচ্ছে ডেসিমালে দেওয়া আছে। তো এটা থেকে বাইনারি, তারপরে হচ্ছে হেক্সাডেসিমাল, তারপরে হচ্ছে গিয়ে অক্টাল, এগুলো করবা। তারপরে হচ্ছে গিয়ে মনে করো আছে 1 1 1 1 এইটা। তারপরে দেওয়া আছে মনে করো 2 4 2 5, আর আরেকটা দিব হচ্ছে গিয়ে 2025। একটা, দুটা, তিনটা, চারটা, এই চারটা বাইনারি, হেক্সাডেসিমাল আর অক্টাল, এই তিনটা করে করে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এগুলো সব 1 2 ব্যাপার, মানে 1 2 ব্যাপার বলতে হচ্ছে তাড়াতাড়ি ব্যাপার, 1 2 ক্লাস 1 2 না আর কি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো আশা করি এটা বুঝতে পারছো, ম্যাথগুলা সবাই বলছো বুঝছো। ওকে, তো এটা একটু লিখে নাও, তো এটা লিখে নাও তোমরা গ্রুপে, হচ্ছে গিয়ে মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছে না, ওখানে হচ্ছে ছবি তুলে পোস্ট করবা। কেউ লেখা শেষ হলে, এটা এই চারটা লেখা হলে আমাকে বলো, তাহলে হচ্ছে আমি এরপর টপিকে যাব। হয়েছে লেখা? আচ্ছা ঠিক আছে, তো তাহলে আচ্ছা তোমাদেরকে তাহলে আমি একটা কাজ দিই, সেটা হচ্ছে গিয়ে ওই ক্যালকুলেটর শেখানোর আগে একটা কাজ দিই। তোমরা সবাই হচ্ছে গিয়ে 1 1 1 এইটাকে বাইনারি, হেক্সাডেসিমাল আর অক্টাল, এই তিনটায় কনভার্ট করে তারপর কমেন্ট করে জানো কে কে করতে পারছো দেখি। তোমাদের টাইম হচ্ছে গিয়ে $111। ঠিক আছে, তোমাদের টাইম হচ্ছে গিয়ে 5 মিনিট। তোমরা এই ম্যাথটা একটু করে আমাকে বলো, 111কে কিভাবে মানে বাইনারি, হেক্সাডেসিমাল আর অক্টালে নিলে কি কি অ্যান্সার আসবে। ওকে, থ্যাংক ইউ। ভাই ব্যাটারি চেঞ্জ করতে হবে।
আচ্ছা, সো অনেকেই হচ্ছে গিয়ে বের করছো, বাইনারি বের করছো, অক্টাল বের করছো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে আমরা একটু দেখি, হ্যাঁ, 111 কলমটা কোথায় রাখলাম? তো আমার আছে কত? 100, আমার আছে 111। প্রথমে এটাকে 2 দিয়ে ভাগ করবো আর এই সাইডটা দাগ দিয়ে রাখলাম। সো 2 দিয়ে ভাগ করলে কত হয়? 50, 55। আচ্ছা, সো 55 দুগুণে 110, হাতে থাকতেছে 1। আবার যদি 2 দিয়ে ভাগ করি 25, 26, 27, 27 দুগুণে 54 আর হাতে থাকতেছে 27, এখানে থাকতেছে 1। আবার 2 দিয়ে ভাগ করলে 13 দুগুণে 26, 13 দুগুণে 26, হাতে থাকতেছে 1। আবার 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, হাতে থাকতেছে 1। আবার 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, হাতে থাকতেছে 0। আবার যদি 2 দিয়ে ভাগ করি 2 অক্ষে 1, হাতে থাকতেছে 1। পরে আবার হচ্ছে গিয়ে 2 দিয়ে ভাগ করলে পরে আরেকটা 1 আসবে, তাহলে হবে হচ্ছে 1 1 0 1 1 1 1। তাহলে 1 1 0 1 1 1 1। ওয়াও, সাবাস। তাহলে দিহান না ধানান, ধানান ধানাঞ্জয়, তারপরে ইউতাকুন, পারছো তোমরা? আচ্ছা, ঠিক আছে। তো ব্যাপারটা কিন্তু খুব সহজ, তাই না? সিমিলার কেস ফর 8 দিয়ে ভাগ করা আর হচ্ছে গিয়ে 16 দিয়ে ভাগ করা। তো আমি এখন তোমাদেরকে একটু দেখাবো কিভাবে হচ্ছে গিয়ে এটা ক্যালকুলেটরে আরো তাড়াতাড়ি করতে পারতাম। সো দেখো,
এটাকে একটু ওকে, তো আশা করি ক্যালকুলেটর দেখা যাচ্ছে, তাই না? ওকে, দেখো এটা হচ্ছে গিয়ে ক্যালকুলেটর। ওকে, এখন এটা হচ্ছে গিয়ে একটা ইএস ক্যালকুলেটর। হ্যাঁ, এই যে এখানে দেখা যাচ্ছে ওই যে ইএস লেখা, তাই না? ইএস ক্যালকুলেটর। সো তোমরা চাইলে এই ক্যালকুলেটর যদি যাদের কাছে থাকে, সাধারণত বেশিরভাগ এই ক্যালকুলেটরই থাকে, সো এটা ইউজ করতে পারো, অথবা ইএক্স অথবা যে ক্যালকুলেটর থাকুক, অথবা নর্মাল যে ক্লাস 10-এ যে সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলো ইউজ করতাম না, ওইগুলোতেও হবে। প্রথমে তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, দেখো প্রথমে আমরা কি করব, আগে এই যে মনে করো মাত্র ক্যালকুলেটর অন করলাম। হ্যাঁ, এই হচ্ছে মনে করো আমি প্রথমে ক্যালকুলেটরকে অন করলাম। আচ্ছা, ক্যালকুলেটর অন হয়েছে। এইবার তোমরা কি করবা, এই দেখো এখানে দেখছো মুড লেখা, তাই না? দেখো ক্যালকুলেটর এখানে কি মুড লেখা আছে না, এই মুডে ক্লিক করবা। এখন মুডে চাপ দেওয়ার পরে দেখো এখানে অনেকগুলো অপশন আসতেছে, একটু ধার থেকে দেখাই। দেখো মুডে চাপ দেওয়ার পরে আরো অনেকগুলো অপশন আসছে, তাই না? দেখো এখানে কি আসছে, সিওএমপি, স্ট্যাট, ইকুয়েশন, টেবিল, কমপ্লেক্স, বেস। এইখানে দেখো বেস এন, দেখছো বেস এন, এই যে দেখা যাচ্ছে বেস এন। বেস এনটা, আচ্ছা বেস এনটা কি, ওই আমি তোমাদেরকে বেস পড়াইছিলাম না নাম্বার সিস্টেমের মধ্যে। হ্যাঁ, সো আমরা নাম্বার সিস্টেমে যে বেস পড়ছি এখানেও সেম জিনিস, বেস এন। মানে এন বলতে বোঝাচ্ছে যে নাম্বার সিস্টেম এর বেস, এবং হচ্ছে গিয়ে এই, আচ্ছা একটু বেশি কাবাকাবি হচ্ছে, তাই না? আচ্ছা, নাম্বার সিস্টেমের বেস এবং হচ্ছে গিয়ে এই বেস এন বলতে বোঝাচ্ছে যে 1 হইতে পারে, ওই 10 হইতে পারে, 8 হইতে পারে, 16 হইতে পারে, 2 হইতে পারে, এগুলো। সো আমি এটা কত নম্বরে আছে, 4 নম্বরে আছে, তাই না? 4 নম্বরে আছে। তো আমি যেটা কি করব, আমি হচ্ছে এখানে 4-এ চাপ দিব। 4-এ চাপ দিলে দেখো এখানে কি চলে আসছে, এখানে দেখো ডেসিমাল। এখন এইগুলোর অপশনগুলো সব এইখানে দেখো তো, এই যে এখানে ওই ছোট উপরে সবুজ কালার লেখা দেখছো হেক্স, এখানে দেখো ডেক, ডিইসি মানে ডেসিমাল, উপরে লেখা এইচইএক্স হেক্সাডেসিমাল, এখানে হচ্ছে বিন বাইনারি, আর এখানে হচ্ছে অক্টাল। ওকে, তো এই 4টা অপশন। এখন এখানে ডেসিমাল লেখা আছে, আমি চাইলে যে কোনো চাপ দিতে পারি। এখানে মনে করো বাইনারি চাপ দিলাম, অথবা মনে করো আমি ডেসিমালে রাখলাম। হ্যাঁ, ডেসিমাল দেওয়া মানে কি, এখন ডেসিমাল নাম্বার ও ইনপুট হিসেবে নিবে। এখন আমার 111 ছিল না, আমার কত ছিল বলো? আমার ছিল হচ্ছে 111। তাহলে আমরা এখানে 111 লিখব, 111 লিখছি। এবার আমি যদি ইকুয়াল বাটনে, এখানে এই যে ইকুয়াল বাটনে আমি যদি চাপ দেই, তাহলে দেখো ডেসিমালের নিচে 111 লেখা আসে। তার মানে এখন ডেসিমালে 111 আছে। এখন আমি যদি এটার বাইনারি করতে চাই, তাহলে এখন কি করবো জানো, ডেসিমালের নিচে 111 আসছে, তার মানে এখন 111 ডেসিমালে আছে। এখন আমরা এইখানে দেখো বাইনারি লেখা আছে কোথায়, এই যে এইটার উপরে বাইনারি লেখা, তাই না? তাহলে আমি এইটায় চাপ দিব, বাইনারি চাপ দিচ্ছি। দেখো দেখো এই যে বাইনারি চলে আসছে। প্রথমে সবগুলো 0 ইগনোর করো, কখন অন শুরু হয়েছে, এইমাত্র অন শুরু হয়েছে। তাহলে 11101111 দেখো তো, ওই যে তোমার ইউতাকুন, তারপর হচ্ছে কি তা আরো কে যেন করছো, তোমাদের এই অ্যান্সারটা আসছিল না, 11011। এখন দেখো বাইনারি নিচে এটা, মানে এখন এটা বাইনারিতে আছে। এখন তুমি যদি এখান থেকে কি করতা, ওই যে দেখো উপরে কি লেখা অক্টালে চাপ দিলে এই নাম্বারটা এখন অক্টালে চলে আসছে 157। অনেকেই দেখছি হচ্ছে কি 157 বের করছো। তাহলে এবার দেখছো 157 কিভাবে আসছে, অক্টালে চাপ দিচ্ছি। এবার হেক্সাডেসিমাল বের করতে চলে এইখানে হেক্স লেখা দেখছো, এই যে হেক্সে চাপ দিলে এই যে হেক্সাডেসিমাল চলে আসছে। হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল। এই অক্টালে আছে, বাইনারিতে আছে, হেক্সাডেসিমালে আছে, আর হচ্ছে কি ডেসিমালে আছে। তাহলে বুঝতে পারছো? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, একদম সহজ জিনিস ছিল, তাই না? তো আমরা প্রথমত কি করতাম, মুডে যাইতে হয়, মুডে যেয়ে এখানে বেস এনে যেতে হবে, তারপরে নাম্বার ইনপুট দিব, তারপরে ওই অপশনগুলো ইউজ করব। ঠিক আছে? এই যে মিম আক্তার একটু ভুল করছে, 155 না 157 হবে আর কি। ঠিক আছে? আর উপরেরটাও একটু ঠিকঠাক মতো ভাগ করে ইয়া করলে ঠিক হইতো। উপরেরটা তুমি একটু ভুল করছো, 111 হবে, 0 একটা বেশি চলে আসছে। আচ্ছা, তো ব্যাপারটা কিন্তু খুব ইজি ছিল, তাই না? তুমি জাস্ট ক্যালকুলেটরটা নিবা, নিয়ে তারপর প্রথমত হচ্ছে কি করবা, প্রথমে হচ্ছে মুডে যাবা, মুড থেকে হচ্ছে কি যেটা দেখানো হয়েছে আর কি, বেসিক্যালি মুডে যাবা, মুডে যে হচ্ছে কি ওইখান থেকে বেস এনে যাবা, বেস এনে গিয়ে নাম্বারটা লিখবা, লিখে
ইকুয়াল চাপ দিলে তোমার দেখবা যে বাই ডেসিমাল নাম্বার ইনপুট দিলে ডেসিমালের নিচে লেখা আসবে এত নাম্বার, তাহলে ওই নাম্বারটা তখন ডেসিমালে থাকবে। এরপরে তুমি অক্টাল হেক্সাডেসিমাল যেটা চাপবে ক্লিক করলেই হয়ে যাবে, শেষ। বুঝছো? তো এটাই ছিল আর কি। হ্যাঁ, তো তোমরা ওই এক্সাম্পলগুলো করবা। আরও কিছু প্রবলেম এখানে আছে, এই দেখো ভগ্নাংশের ক্ষেত্রে নিয়ম এগুলো, তারপরে হচ্ছে কি অক্টাল থেকে বাইনারি, এরপরে এইগুলো কীভাবে করতে হয় এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি। হ্যাঁ, সো বেসিক্যালি এগুলো সব সহজ জিনিস। হ্যাঁ, তো আমরা নেক্সট ক্লাসের প্রথম দিকে একটু এইগুলো রূপান্তরগুলো দেখব। দেখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি এই এইগুলো পরিপূরক করব, আর বিসিডি কোড, আলফানিউমেরিক কোড, তারপরে হচ্ছে কি আমাদের ফার্স্ট পার্ট শেষ হবে। এরপরে আমরা দ্বিতীয় অংশ শুরু করব, লজিক গেট। ঠিক আছে, বুলিয়ান অ্যালজেব্রা এবং লজিক গেটের ডিজাইন। তো এটাই আর কি। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সে ক্লাস সম্পর্কে বা এরপরে কোনো কিছু সম্পর্কে, তাহলে আমাকে কোয়েশ্চেন করতে পারো। ইউতাকুন, হ্যাঁ ইউতাকুন বলছে ঠিক আছে। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, আমার সাথে কন্ট্যাক্ট করবা কি হবে তাই? আচ্ছা, আমার সাথে কন্ট্যাক্ট করা বলতে তোমরা তো হচ্ছে গিয়ে আমার ইয়ার সাথে অ্যাড হইতে পারো, ফেসবুকে অ্যাড হইতে পারো তোমরা। আমি আমার আইডি দিয়ে এখানে কমেন্ট করতেছি। আমি আমার আইডি দিয়ে কমেন্ট করছি, ফাহাদ মাহমুদ, এটা হচ্ছে আমার আইডি। হ্যাঁ, তোমরা হচ্ছে গিয়ে এই আমার আইডিতে হচ্ছে গিয়ে নক করতে পারো, এখানে হচ্ছে মানে আমাকে পাবা আর কি। হ্যাঁ, তানভীর আহমেদ ফাহিম। মানে ফেসবুকে অ্যাড হয়ে থাকবো আর কি। এই আমার ফাহাদ মাহমুদ, আমার যে অ্যাকাউন্টটা হচ্ছে আমি সাধারণত আমাকে এটা পাওয়া যায়। যদি আমাদের ক্লাস শুরু হয়েছে, সো বেসিক্যালি আমি আসলে বেশি একটা ফ্রি থাকি না, অনলাইনে তেমন একটা আশা হয় না আর কি। বাট এই আর কি, অ্যাড হয়ে থাকো, ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, এখানে আসলে প্যারার কিছু নাই, বুঝছো? তোমরা টেনশন করবে না। এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি খুব সহজ একটা চ্যাপ্টার। মানে দেখলাই তো সংখ্যা পদ্ধতি, মানে খুব বেশি প্রেশার লাগছে কিছু, খুবই সহজ জিনিস। সংখ্যা পদ্ধতি নেক্সট ক্লাসে দেখবো, সংখ্যা পদ্ধতি শেষ হয়ে লজিকের শুরু করে দেবো। আর দুইটা ক্লাসে মোটামুটি হচ্ছে 2-3টা ক্লাসে মোটামুটি চ্যাপ্টার 3 কভার হয়ে যাবে। মানে সহজ জিনিস, বুঝছো? খুবই কমন এবং খুবই সহজ এবং খুবই বেসিক জিনিস। মানে একটু মনোযোগ দিয়ে একটু যদি ক্লাসটা করা হয় তাহলে মোটামুটি হয়ে যায় আসলে। মানে প্যারা খাওয়ার আসলে কিছু নাই, বুঝছো? আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে তোমাদের কয়েকটা SW দেওয়া হয়েছে, SWগুলো করবা, করে হচ্ছে গ্রুপে পোস্ট করবা। গ্রুপে হচ্ছে গিয়ে আমি অ্যাড আসি, আই গেস, হ্যাঁ আসি। সো গ্রুপে হচ্ছে আমি অ্যাড আসি। সো তুমি এখানে কিছু মানে পোস্ট করলে বা করলে আমাকে মেনশন দিলে আমি দেখতে পারবো। আর হ্যাঁ, গ্রুপে তো আসি। আর হচ্ছে গিয়ে আমার আইডি তো দিছি, এখানে হচ্ছে গিয়ে আমার সাথে করতে পারবা। আর হচ্ছে গিয়ে পড়াশোনা ঠিকঠাক মতো করো। ICT তো সপ্তাহে একটা ক্লাস নেওয়া হয়, তো
মানে আশা করি হয়ে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ, আর 2টা দিন মনে করো, আজকে তো প্রায় মানে 1/3 শেষ চ্যাপ্টার, আসলে তেমন কিছু নাই। সো এইটা শেষ করার পরে চ্যাপ্টার 3 শেষ করার পরে দেখবা যে আইসিটি মোটামুটি শেষ। মানে আইসিটিতে এরপরে আসছে কি জানো, এরপরে HTML আসছে। আমি হচ্ছে আমার ম্যাকবুক নিয়ে আসবানি, এনে তারপর তোমাদেরকে হচ্ছে গিয়ে কোড করে দেখাবানি কীভাবে একটা কোড রান করতে হয়। হ্যাঁ বন্ধু, হ্যাঁ হ্যাঁ বন্ধু, আমি আসবো আসবো। আচ্ছা, সো আজকে এই বলতে আল্লাহ হাফেজ। হ্যাঁ 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 হ্যাঁ। যা যা।